উইন্ডোজ অল ইন ওয়ান পিসি বর্তমানে লিটারেলি দেখাই যায় না। এর কারণ হলো বর্তমানে ল্যাপটপ আর অল ইন ওয়ানের যদি স্পেকস সেম হয় তাহলে তার মধ্যে প্রাইস ডিফারেন্স খুব একটা থাকে না। যার কারণে একটা ল্যাপটপ কেনা জাস্ট নো ব্রেনার। বাট উইন্ডোজ অল ইন ওয়ান এক্সিস্ট করে তার কারণই হলো অফিস। স্পেস ভালোভাবে ইউটিলাইজ করার জন্য অনেক অফিসেই একটা ডেডিকেটেড ওয়ার্কস্টেশন হিসেবে অল ইন ওয়ানই ইউজ করা হয়। আর অনেক সময় এটা একটা ভালো আইডিয়া। তো যাই হোক, আজকে আমি রিভিউ করব দেশের ব্র্যান্ড ওয়ালটনের একটা অল ইন ওয়ান পিসি। এটা হচ্ছে ওয়ালটনের ইউনিফাই সিরিজের এবং এর মডেল হলো B24A। আর এটা হচ্ছে কোর i3 ভ্যারিয়েন্ট 12 জেন। রিভিউ করার সময় এর প্রাইস ছিল ৬৭,৫৫০ টাকা। বাট যেহেতু প্রাইস সবসময় ওঠানামা করতে থাকে তাই ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে জেনে নিন বর্তমানে এর প্রাইস কত। এর আনবক্সিং এক্সপিরিয়েন্স খুব একটা ভালো ছিল না। এটা বক্স থেকে বের করতে বেশ ভালো পরিমাণে বেগ পেতে হয়। সবকিছু একেবারে স্ট্যাক করা থাকে। তাই এটা বক্স থেকে বের করতে বেশ ভালোই সময় লাগে। তবে এটা সেটআপ করতে আবার বেশি সময় লাগে না এবং এটি সেটআপ করা বেশ ইজি। তাছাড়াও এই সেটআপটি সম্পূর্ণই টুললেস। বক্স কনটেন্ট হিসেবে এক্সট্রা হিসেবে থাকছে একটা মাউস এবং একটা কিবোর্ড। দুইটাই ওয়্যারলেস, তবে দুইটা আলাদা আলাদা ডঙ্গল ইউজ করে এবং দুটা রিটেইলে পাওয়া যায়। জাস্ট বান্ডেল করে একসাথে এই ক্ষেত্রে দেওয়া আছে। ডিজাইন ওয়াইজ এটা একটা পশ অল ইন ওয়ান। মেটেরিয়ালসও ভালো, ভিতরে অ্যালুমিনিয়াম, বাইরে প্লাস্টিক, আর ভালো মানের প্লাস্টিক। হাইট অ্যাডজাস্টমেন্ট, অ্যাঙ্গেল অ্যাডজাস্টমেন্ট এর সুবিধা রয়েছে। আর তাছাড়াও এটা 90 ডিগ্রি পিভট করা যায়। স্ট্যান্ডের বটম পার্টে একটা ডিস্ক আছে যাতে সম্পূর্ণ পিসিটাই ঘোরানো যায়। এটা প্রবাবলি 270 ডিগ্রির মতো ঘোরানো যায়। আর এই অল ইন ওয়ান ভেসা মাউন্ট সাপোর্ট করে। সাথে একটা প্যাগে কিছু ভেসা মাউন্টের জন্য স্ক্রু রয়েছে। আর কেবল ম্যানেজমেন্টের জন্য মূল স্ট্যান্ডে একটা হোল রয়েছে। নিচে আছে কিছু পোর্টস আর পাওয়ার ইন পোর্ট। ডান পাশে আছে কিছু ইউএসবি, ভলিউম বাটনস আর পাওয়ার বাটন। উপরে আছে কিছু ভেন্টস, যার মধ্যে বাম পাশের দুইটা হচ্ছে একটা ইনটেক আর উপরেরটা এক্সস্ট। বাকি দুইটা প্যাসিভ কুলিং এ কাজে লাগে। ডিসপ্লে হলো একটা কালারফুল 100% sRGB ওয়ালা 23.8 ইঞ্চেস এর ফুল এইচডি আইপিএস প্যানেল। গোস্টিং আছে, বাট যে কাজ যেটা ইউজ করা হবে তাতে প্রবলেম হবে না। শার্পনেস যথেষ্ট ভালো। আর যদিও কোনো আই কমফোর্ট মার্কেটিং করা হয়নি, এটা একটা ভালো মানের প্যানেল। অনেক লং টাইম ইউজ করলেও চোখে ডিসকমফোর্ট লাগে না। ব্রাইটনেসও ভালো, এইচডিআর আনসাপোর্টেড। স্পেক্স বলতে গেলে এটাতে রয়েছে 12 জেন ইন্টেল কোর i3 12100। এটা কিন্তু একটা ডেস্কটপ প্রসেসর, র্যাম 8 জিবি, আপগ্রেডেবল। দুইটা স্লট আছে, একটা অকিউপাইড আর একটা ফ্রি। বাট আপগ্রেডের উদ্দেশ্যে খুললে ওয়ারেন্টি ভয়েড হবে কিনা সেটা আমি শিওর না। আর এটাতে কোনো ডেডিকেটেড জিপিইউ নেই। আছে ইন্টিগ্রেটেড আলট্রা এইচডি গ্রাফিক্স 730 পারফরম্যান্স। ইফ ইউ নো ইউ নো। মাইক্রোসফট অফিস লেটেস্ট ভার্সন ভালোভাবে চলে। এক্সেল অনেক বেশি ডাটা নিয়ে কাজ করতে গেলেও এটা ভালোই হ্যান্ডেল করতে পারে। আমি সিমিউলেট করে টেস্ট করেছিলাম, পারফরম্যান্স ভালোই পেয়েছি। আর অন্য প্রোডাক্টিভিটি সফটওয়্যারগুলো ভালোই চলে, জাস্ট যেগুলোতে জিপিইউ লাগে সেগুলো বাদে। যেমন প্রোডাক্টিভিটি মানে ফটো আর ভিডিও এডিটিংও বোঝায়। ফটোশপ রানস ফাইন, ক্যাপকাটও রান করতে পারবেন মোটামুটি পারফরমেন্সে, বাট আপনি প্রচুর প্যারা খাবেন। বাট এটার কোরাই 5 ভ্যারিয়েন্ট ওভারঅল রেকমেন্ডেড থাকবে, কেননা পারফরমেন্স বেটার। আর ওটার দামও এটার থেকে অনেক বেশি না। আর পারলে আরেকটা র্যামের স্টিক লাগিয়ে নেবেন এই ভ্যারিয়েন্টেই, তাহলে অফিসের কাজকর্ম করার জন্য বেশি ভালো পারফরমেন্স পাবেন। থার্মাল থ্রটলিং আমি খেয়াল করিনি। আন্ডার হেভি লোড 50 to 60 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকে, কারণ প্রসেসর তো আর কোর i9 না। আর যে কুলার ইউজ করা হয়েছে তা হলো একটা লো প্রোফাইল এয়ার সিপিইউ কুলার, কোনো হিট পাইপ ছাড়াটা। উকি মারলে দেখা যায় একটু একটু। স্পিকার সেটার মোটামুটি ভালোই, কিন্তু এটার লাউডনেস অনেক অনেক কম। লিটারেলি মনে হয় 0.5 ওয়াটস এর স্পিকার। আপনি যদি এই স্পিকার রিলাই করেন তাহলে সবসময় 100% ভলিউমে রাখতে হবে। তারপরও মনে হয় না আপনার রিকোয়ারমেন্টস ফুলফিল করতে পারবে। বাট যেহেতু অফিস স্পেসে স্পিকার এতটা নেসেসারি না, এটাকে আমি ড্রব্যাক বলবো না।
সো দিস ইজ ইট। এই অল ইন ওয়ান আমি বলব শুধুমাত্র অফিসের জন্যই ঠিক আছে, বা যারা শুধুই অফিসের কাজ করবেন আর মিডিয়া কনজাম্পশনের জন্য ইউজ করবেন তাদের জন্য এই অল ইন ওয়ান ঠিক আছে। আর যেহেতু বিল্ট ইন ক্যামেরা রয়েছে তাই ভিডিও কনফারেন্সে প্রবলেম হবে না। প্রবলেম হবে না বলতে আমি বলছি কাজ চালিয়ে নিতে পারবেন, কারণ এই ক্যামেরা এত বেশি ভালো না। আর এটাতে কিন্তু কোনো বিল্ট ইন মাইক নেই, যদিও থাকার কথা, বাট আমার উইন্ডোজ সিস্টেমে এটা ডিটেক্ট করতে পারেনি। তাই একটা লেভেলার মাইক্রোফোন কনফারেন্সিং এর সময় ইউজ করার পরামর্শ থাকবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।